ওর নাম ছিল হুজান। কি নাম? সে একটা কাঠের কামান বানায় দিল। কি কথা বলেন? কাঠের কামান। এটাকে বলা হয়েছে কিতাবে মিন জানিক, যার বহু বচন মাজানিক। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এগুলো ফালতু কথা। কাঠের কামান বানানো হলো, আগুনের কুণ্ডলীর পাশে রাখা হলো। কাঠের কামানের হাতুলিতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে বসাই দিছে, সামনে আগুন। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। হযরত ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছেন, আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটু পরে আপনি আগুনের কুণ্ডলিতে চলে যাবেন, সাহায্যের দরকার আছে কিনা বলেন। আমি আল্লাহর সবচেয়ে বড় শক্তিশালী ফেরেশতা জিবরিল আমার নাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাহায্যের প্রয়োজন আছে। জিবরিল তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যটা তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে। পরীক্ষায় তিনি পাশ হয়ে গেলেন, রশি কেটে দেওয়া হল। রেকর্ডটা বন্ধ করো না। এই কার মোবাইলে রেকর্ড বাজতেছে? আজান হচ্ছে, বন্ধ করো। মোবাইলে বাজতেছে। না, এত বিরক্ত করলে হয় না। কি করবেন? এগুলো মানুষ বানান। প্রিয় ভাইরা, এই দিক তাকান। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। ছিটকে হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীর স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। দাও দাও করে আগুন জ্বলছে, তিনি আগুন শরীরে লাগার আগে পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে এই দোয়াটা পড়বেন। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, সর্বপ্রথম হযরত ইব্রাহিম এই কথাটা পড়েছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। এই দোয়াটা যে সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় 7 বার পড়বেন, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা রহমতের চাদরে তারে ঢেকে দিবেন। মনে থাকবে? গেলেন আগুনে, আগুনকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন। বেরিয়ে আসলেন আগুন থেকে, অসংখ্য লোক ঈমান এনে মুসলমান হয়ে গেল। তার মধ্যে তার আপন ভাতিজা হযরত লূত ছিলেন, লূত আলাইহিস সালাম। আল্লাহ তাকে নবীও বানায় দিয়েছেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো। ইসলাম মানে আত্মসমর্পণ, বিনা প্রশ্নে। তিনি পরিবার পরিজন নিয়ে বাবেল ছেড়ে চলে গেলেন মিশর হয়ে কেনআন, ফিলিস্তিনে। কোথায়? আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজের, অন্য রাওয়ায়াতে আসছে হাজেরা, তাকে এবং তোমার বড় সন্তান হযরত ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম ছিল? কোরআন শরীফে আল্লাহ বাক্কা নামও নিয়েছেন। বাক্কা কেন? বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু,
চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। পৃথিবীতে যখনই কোনো অত্যাচারী শাসক মক্কার দিকে আগাইছে, আল্লাহ ঘাড় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তাদের। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কি বাক্কা, পরবর্তীতে নাম হয়ে গেল মাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করছেন, আপন স্ত্রী হাজেরা আর ছোট্ট সন্তানটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায়। ওখানে আল্লাহর ঘর তখন নাই, ছিল নূহের বন্যার সময় আল্লাহ উঠায় নিয়েছিলেন। চিহ্ন দেখা যায় না, নির্জন নিভৃত জনবসতিহীন জায়গায় স্ত্রীকে রাখলেন, কোলে সন্তানটা দিয়া ফিরে আসতেছেন। বুখারী শরীফের হাদিস, ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন, ওহে ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? তিনবার কোনো জবাব হযরত ইব্রাহিম দেন নাই। চতুর্থবার বললেন, রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে পারে না। তিনিও বললেন, ঠিক আছে, এই যদি হয় আল্লাহর ইচ্ছা, আমি তাতে সন্তুষ্ট আছি। এটাই ইসলাম, এটাই কি আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। ঘটনা তো বড়, আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাটা বুঝাতে কথাগুলো বলতেছি। পুরা মুসলিম হইতে হবে না, অর্ধেক। জোরে বলেন, আগে ঈমান না ইসলাম? আগে ঈমান। মুমিন হয়ে আত্মসমর্পণ করলে মুসলিম। মুমিন হয়ে আল্লাহর আনুগত্য মেনে নিলে কি মুসলিম। আমি বুঝাইতে পারতেছি? এই আত্মসমর্পণটা স্বরূপ কি, এটা কি রকম হবে, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন কোরআনে ইব্রাহিমের ঘটনার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা দেখলেন পানি নাই, পানি লাগবে, পানির সন্ধান করতেছেন। তাফসীর সাক্ষ্য দেয়, একবার তিনি সাফা পাহাড়ে গেলেন পানির জন্য, আবার দৌড় দিয়ে আসলেন মারওয়ায়, আবার সাফায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টারে আল্লাহ এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য আল্লাহ এটা ওয়াজিব বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামকে বহুবার আরবে নিয়েছেন হজ এবং উমরায়। সাফা মারওয়া দৌড়ানোর সময় আমি চিন্তা করি যে আল্লাহ এই দৌড়টা দিয়েছেন কেন? চিন্তা আসে না? খুঁজে পাইছি। এক, এটা হযরত হাজেরার কাজকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। 2, দৌড়টা শুধু দৌড় না, যতক্ষণ সাফা মারওয়ায় ইমানদার দৌড়ায় সারাক্ষণ আল্লাহর ধ্যান আর জিকিরে থাকে। 7 চক্করে 3.5 মাইল হয়। কত? আমি দেখছি 70 বছর, 80 বছর, 100 বছরের বুড়া দৌড়াচ্ছে, কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। ক্লান্তি লাগে না, মজা লাগে। পরিশেষে তারপর হযরত হাজেরা ফিরে আসলেন সন্তানের কাছে। সন্তানের পদাঘাতে আল্লাহ জমজম কূপ দিয়ে দিলেন। ইয়ামানের এক কবিলা, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? এরাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। পাশ দিয়ে যাচ্ছিল, ওদেরও পানি শেষ। সাফা মারওয়া পার হয়ে এপারে এসেই দেখে খুব সুন্দর পানির এক ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, তার কোলে ফুটন্ত ফুলের মতো সুন্দর এক বাচ্চা। তারা বুঝতে পারলো এই নারী কোনো সাধারণ নারী নন। এসে বললেন, মা, পানির তৃষ্ণায় আমরা মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছি, আপনি যদি অনুমতি দেন এই কূপ থেকে আমরা পানি নিতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দারা, এই কূপ আমার নয়, কূপ তো আল্লাহর। আল্লাহর বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওরা জমজম পান করছে।
জমজমের প্রতিটা ফোঁটায় আল্লাহ বরকত রাখছেন। সুবহানাল্লাহ। জমজম খেয়ে ওরা বুঝলো এ তো যেন তেন পানি না। ওরা সিদ্ধান্ত বদলালো, আমরা আর ইয়ামান যাব না, এখানেই বসবাস করব। হযরত হাজেরাকে বললেন, মা আপনি অনুমতি দিলে আমরা আপনার চারপাশে বসতি নির্মাণ করতে চাই। তিনি বললেন থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। আল্লাহু আকবার। একটি বর্ণনায় 7 বছর পরে, আরেক বর্ণনায় 13 বছর পরে হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কোরআনে আল্লাহ বয়স উল্লেখ করেন, আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া। সাআ ইয়াসআ তাসআ মানে দৌড়াদৌড়ি। অর্থাৎ ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, তো এই বয়সটা কত হয়? 7 থেকে 14। 7 থেকে 14 মানে বালেগের আগে। বালেগের আগে হযরত ইব্রাহিম ফিরে আসছেন। কুড়িচার টুকরা বড় সন্তান ইসমাইলকে পেয়ে বুকে লাগাইছেন। সন্তানের ভালোবাসা কলিজায় যখন ঢেউ সৃষ্টি করলো, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত পরীক্ষা। স্বপ্নে পরপর 3 দিন তিনি দেখলেন আল্লাহ বলতেছেন সবচেয়ে প্রিয় বস্তুটা, সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। হযরত ইসমাইল জানতেন তার বাবা পয়গম্বর, আর পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন না, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবা তিফআল মা তুমার, বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম তৈরি, তোমার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। আত্মসমর্পণ শুধু ইব্রাহিম করছেন না ইসমাইলও করছেন? আল্লাহ সামনে যে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন চূড়ান্ত আত্মসমর্পণ করে ফেলল, বাপ তখন ছেলেরে চিৎ করে শোয়ায় দিল জবাই করতে। আল্লাহ বলেন তখন আমি ডাক দিলাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলেন আমি ডেকে বললাম, রে ইব্রাহিম স্বপ্নরে সত্য বানায় দিছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মুহসিন বান্দাদেরকে এভাবেই আমি আল্লাহ পুরস্কার দিয়ে থাকি। শোনো ইব্রাহিম, আর ইসমাইলকে জবাই করার দরকার নাই, জান্নাত থেকে দুম্বা চলে এসেছে, জবাই করে দাও। হযরত ইব্রাহিম 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি যে মুসলিম প্রমাণ দিয়েছেন, কারণ আল্লাহ তাকে শুরুতেই বলেছিলেন ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ যখন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম, তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম। 10টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সন্তানের গর্দানে ছুরি লাগানোর পর আল্লাহ তাকে মুসলিম বলে স্বীকৃতি দিলেন। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম হিসেবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার হিসেবে আল্লাহ তাকে দায়িত্ব দিলেন আল্লাহর ঘর কাবা নির্মাণের। বলেন সুবহানাল্লাহ। কি বুঝাইলাম? ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম। এখন আসেন আমার ভাইয়েরা, এই আয়াতের মূল শিক্ষাটা কি? আপনি যখন ঈমান আনবেন, ঈমান কি? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া শরীয়তকে বিশ্বাস করার নাম ঈমান। ওনার রেখে যাওয়া সুন্নতকে বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের, হাদিসের, শরীয়তের, ইসলামের
একটা বিষয়কে যে অস্বীকার করবে সে মুসলমান হতে পারে না, সে কাফের। সে কি? এই যে আলেমদের সাথে বাউলদের দ্বন্দ্ব লাগছে না? কথা বলে না। বাউল, বাউল মানি ফাউল। বাউল মানে কি? ফাউল। বাউলরা রাসূলুল্লাহ শরীয়ত বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে, নামাজ স্বীকার করে না, রোজা স্বীকার করে না, লালনের ধর্ম পালন করে। আল্লাহ তৌহিদকে বিশ্বাস করে নাই লালন। লালন ছিল সর্বেশ্বরবাদে বিশ্বাসী। আমরা মুসলমান একাত্মবাদে বিশ্বাসী। আল্লাহ তৌহিদের বিশ্বাস যার নাই, যাদের নাই, শরীয়তের বিশ্বাস যাদের নাই, রাসূলুল্লাহর সুন্নতকে যারা বিশ্বাস করে না, ওনার আনিত দ্বীনকে যারা বিশ্বাস করে না, কোনোদিন তারা মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। আর মুমিন না হয়ে মুসলিম হবার কোনো সুযোগ। আমি বুঝাইতে পারছি? কথা বলে না। সময় কথা মাওলানা দেখেন, কয়টা 45? হ্যাঁ, 3:44। এর মানে আমি বয়ান শুরু করছি 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আমার যে ঘড়ি নাই, তা আপনারা একটু বলবেন না, আওয়াজ দিবেন না, হুজুর 1 ঘন্টা পার হইছে। বাউল মানি ফাউল। বাউলদের পক্ষ নিছে ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার। হ্যাঁ, এটা আরেক শয়তান, এটা দলকে ধ্বংস করবে। এই ফরহাদ আমাকে চ্যালেঞ্জ করে, ফরহাদ মজহার, বুঝলেন? বলে আমি বাউল যে শয়তান, ওর মৃত্যুদণ্ড চাইছি। বলে আমি মৃত্যুদণ্ড চাওয়ার কে? বলে এটা তার বাক স্বাধীনতা। আচ্ছা ভাই, আল্লাহর শানে বেয়াদবি করা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করা বাক স্বাধীনতা না ইসলাম দ্রোহিতা? বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি বরদাস্ত করা হবে না। যদি এটা নাস্তিক কাফেরদের বাক স্বাধীনতা হয়, আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দেব বাংলাদেশে। আপনারা জানেন খালেদ মহিউদ্দিন মজহারকে বলছে, আব্বাসী সাহেব তো চ্যালেঞ্জ করছে, বসবেন? বলে না, আমি তার সাথে বসবো না। আমি বলছি ফরহাদ মজহার যদি 500 বছর হায়াত পায় আর ইউরোপ আমেরিকায় ওর বাপ দাদার লেখা দর্শনের সব বই মুখস্থ করে আসে, ইনশাআল্লাহ আব্বাসীর সামনে 30 মিনিট কথা বলার যোগ্যতা তার হবে না। কারণ আমার কাছে কোরআন আছে, এর উপরে কোনো জ্ঞান নাই। রাসূলুল্লাহর সুন্নাহ আছে আমার সিনায়, এর উপরে কোনো জ্ঞান নাই। আর ওর কাছে আছে পশ্চিমাদের লেখা দর্শনের বই, হেগেলের লেখা বই, কার্ল মার্কসের লেখা বই, বোদা, তারপরে মেকিয়াভেলি, একুনাস, এদের লেখা বই আছে। ওই বইয়ের পৃষ্ঠা দিয়ে আমরা জালমুড়িও খাইতে চাই না। তো ও কি বসবে আমার সাথে? ও তো এখনো না বলে। আমি বলছি ফরহাদ বাড়াবাড়ি করো না। আলেমদেরকে চ্যালেঞ্জ করলে আবার যদি তৌহিদের জনতা মাঠে নামে,